আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আজকের ডিএলডি অর্থাৎ ডিজিটাল লজিক ডিজাইনের বুলিয়ান অ্যালজেব্রার এই টপিকে আপনাকে সুস্বাগতম। আজকে আমরা শিখব বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে। আর বুলিয়ান অ্যালজেব্রায় একদম সরলীকরণে যাওয়ার পূর্বে আমরা বেশ কয়েকটি সূত্র সম্পর্কে জানবো, যেই সূত্রগুলি একদম না জানলেই না। সূত্রগুলিতে যাওয়ার পূর্বে একটি কথা না বললেই না, বুলিয়ান অ্যালজেব্রা সবসময় শূন্য এবং এক নিয়ে কাজ করে, অর্থাৎ শূন্যের বাহিরে যত ভ্যালু আছে, যত মান আছে, সবকিছুকে সে ওয়ান হিসেবে চিন্তা করে না। তাহলে আমরা এই সূত্রগুলিতে আসি। এই জায়গায় জাস্ট এই কয়েকটি সূত্র দেওয়া আছে, অর্থাৎ অলমোস্ট প্রায় 12 থেকে 13টির মতো সূত্র। আমরা এই সূত্রগুলি জানলে আমি আশা করতে পারি আমরা যে কোনো সরল খুব সুন্দরভাবে বিশ্বাস করতে পারবো। একদম প্রথমে যদি দেখি a প্লাস a অর্থাৎ a হবে, এখানে স্বাভাবিক বীজগণিতের নিয়মে a প্লাস a ইজ ইকুয়াল টু 2a হওয়ার কথা ছিল, কিন্তু এখানে a হবে। কেননা বুলিয়ান অ্যালজেব্রাতে কখনোই শূন্যের বাইরে অন্য কোনো ভ্যালু নেয় না। যেহেতু 2 কাউন্ট করে না, এই জন্য আমরা 2 কে বাদ দিব, অর্থাৎ a প্লাস a ইজ ইকুয়াল টু a। তারপর a প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হবে? সো নরমালি তো কোনো একটা সংখ্যার সাথে বুলিয়ান অ্যালজেব্রা সিস্টেম হচ্ছে যেই কোনো ভেরিয়েবলের সাথে কিংবা যেই কোনো কিছুর সাথে 1 যোগ হইলে ওর ভ্যালু হয়ে যায় 1। অর্থাৎ এই এর পরিবর্তে আমি যদি লিখতাম b প্লাস c প্লাস 1, তাহলে সেম এই ক্ষেত্রে আমাদের ভ্যালু হইতো 1। কেননা কোনো কিছুর সঙ্গে 1 যোগ হইলে তার মান 1 হয়ে যায়। কোনো কিছুর সাথে শূন্য যোগ হওয়া যেই কথা, শূন্য যোগ না হওয়া সেম কথা, অর্থাৎ a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। তারপর হচ্ছে a প্লাস a বার। এই হচ্ছে বারের মান। আসলে কি আমরা যদি চিন্তা করি a এর মান হচ্ছে 0, তাহলে a বারের মান হবে আমাদের 1। আর যদি a এর মান 1 হয় তাহলে a বার হচ্ছে 0। অর্থাৎ এই বার হচ্ছে কমপ্লিমেন্ট সাম। কমপ্লিমেন্ট মানে স্বাভাবিক ভ্যালুর অপোজিট ভ্যালু, অর্থাৎ স্বাভাবিক ভ্যালু 0 হইলে অপোজিট ভ্যালু অর্থাৎ কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে 1, এবং স্বাভাবিক ভ্যালু 1 হইলে কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে 0। এইটাকে আমরা a বার পড়তে পারি কিংবা কমপ্লিমেন্ট অফ a পড়তে পারি। তাহলে এখানে খেয়াল করুন a প্লাস a বার, অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো একটা মান হচ্ছে 1, একটা মান 0। তাহলে আমরা এইটাকে যদি 0 ধরি, এই মানটা হচ্ছে 1, আর এইটাকে 1 ধরলে এই মানটা 0। যেহেতু এই দুই জায়গার যে কোনো একটার মধ্যে 1 আছে, অর্থাৎ আমরা একটা বিষয় প্রথমেই জানতে পারলাম কোনো কিছুর সাথে 1 যোগ হলে তার মান 1 হয়ে যায়। তাইলে আমরা আলটিমেটলি বলতে পারি ওর মান যদি 0 ধরি, এর মান হচ্ছে 1, তার মানে কোনো কিছুর সাথে 1 যোগ হলে তার মান হয় 1। তাহলে আমরা এই সূত্রের আলোকে বলতে পারি যে b প্লাস b বার ইজ ইকুয়াল টু 1, c প্লাস c বার ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ কোনো কিছুর সাথে তার পরিপূরক বা তার বার যদি যোগ হয়, তাহলে আমরা এটাকে 1 দ্বারা বিবেচনা করব। তারপর হচ্ছে আমাদের গুণের ফরম্যাট a ইনটু a স্কয়ার হওয়ার কথা ছিল, কিন্তু স্কয়ার হওয়ার চান্স নাই, সুতরাং এখানে হবে a। কোনো কিছুর সাথে 1 গুণ দিলে ওর মান হয় ওইটাই থাকে, একটা নিঃশেষ হয়ে যায়। আর কোনো কিছুর সাথে যদি 0 গুণ হয়, তাহলে এখানে 0 আসবে। এখন a ইনটু a বার, এতক্ষণ ছিল আমাদের a প্লাস a বার, এই জায়গায় হচ্ছে গুণ। আর গুণ থাকলে দুইটার মধ্যে যে কোনো একটার ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ যেহেতু 0 এই দিকে, অর্থাৎ যে কোনো একটা মান 0, একটা মান 1, অর্থাৎ কোনো কিছুর সাথে 0 গুণ হইলে ওর মান হচ্ছে 0। আর এই জায়গায় পরিপূরক চিহ্ন বা কমপ্লিমেন্ট সাইন দুইটা, অর্থাৎ a ডবল বার। যদি ডবল বার থাকে তাহলে আমরা বারে বারে কাটতে পারি, শুধুমাত্র একটা থাকবে। তাহলে প্রশ্ন আসতে পারে যদি 3টা বার হইতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা 2টা বার কেটে দিতাম, দেন বাকি থাকতো আমাদের একটা বার। যদি 4টা বার থাকতো তাহলে আমরা 4টা বার থাকলে 2টা করে বাদ দিতাম, শুধুমাত্র সিঙ্গেল a বাকি থাকতো। সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। বুলিয়ানের এই সূত্রগুলির পাশাপাশি ডি মর্গানের 2টা সূত্র আছে। সো ডি মর্গানের সূত্রগুলি কি হোল বারের। বুলিয়ানের এই সূত্রগুলি হচ্ছে মূলত আমাদের সিঙ্গেল ডিজিটের জন্য বা সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, কিন্তু ডি মর্গানের সূত্রগুলি হচ্ছে হোল বারের। সো এ বি হোল বার, যদি হোল বার থাকে তাহলে এই বারটাকে ভাঙানোর জন্য আমরা জাস্ট ভিতরে গুণ থাকলে বার ভাঙালে যোগ হবে, এবং যোগ থাকলে বার ভাঙালে গুণ হবে। তাহলে a প্লাস b হোল বার আছে, এটাকে আমরা যদি উপরের বারকে আমরা যদি ভাঙাই, যেই জায়গায় ভাঙাবো এক্সাক্ট সেই জায়গায় চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ এই যে প্লাস সাইনটা আমাদের গুণ হলো d বার। সো আশা করি এই পর্যন্ত আপনারা স্পষ্ট। তাহলে একটা বিষয় যদি বলি যে p q r হোল বার ইজ ইকুয়াল টু কি হবে? সো এই জায়গায় এর মান হবে p বার প্লাস q বার প্লাস r বার। কেননা এই প্রত্যেকের মাঝখানে গুণ চিহ্ন আছে, অর্থাৎ বার যেই জায়গায় ভাঙবে সেই জায়গায় যেহেতু গুণ চিহ্ন, অর্থাৎ এই জায়গাতে আমাদের যোগ চিহ্ন হবে। সো আশা করি এই পর্যন্ত আপনারা
ক্লিয়ার? সবশেষে একটা অতিরিক্ত সূত্র বাকি আছে a প্লাস বিসি। এই জায়গায় তিন রকমের অর্থাৎ তিন টাইপের ভেরিয়েবল, যেহেতু তিন টাইপের ভেরিয়েবল কমন নেওয়ার কোনো ধরনের চান্স নাই, অর্থাৎ আমরা এইটাকে একটা সিম্পলি ট্রিক হিসেবে মনে রাখতে পারি। বি আর সি হচ্ছে আমাদের যে স্বামী স্ত্রী, আমরা এটাকে জাস্ট কাজীর সূত্র হিসেবে ভাবতে পারি। বি আর সি হচ্ছে আমাদের স্বামী স্ত্রী, এ হচ্ছে কাজী, অর্থাৎ এ ফার্স্টে জামাইয়ের কাছে আসবে, আইসা সে জামাইকে কবুল বলাবে এ প্লাস বি। তারপর যখন জামাই কবুল বলবে তখন এই কাজী সি এর কাছে আসবে, সি হচ্ছে আমাদের বউ, অর্থাৎ এ প্লাস সি। আমরা ইজিলি কাজীর সূত্র হিসেবে এটাকে খুব সিম্পলি মনে রাখতে পারি। সো দ্যাটস ইট। এই পর্যন্ত যদি আমরা সূত্রগুলি জানি তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে পরবর্তীতে সরল করতে, যে কোনো সরল করতে। সরল করার জন্য আমাদের বেশ কয়েকটা সূত্র আছে, আমরা এই সূত্রগুলি একবার দেখে নিব। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের সরল করার জন্য ট্রিক। অর্থাৎ একদম প্রথম কাজ হচ্ছে, যদি আমাদের সরলের মধ্যে অর্থাৎ ফাংশনের মধ্যে যদি ভাগ থাকে তাহলে আমরা ভাগটিকে ভাঙাবো, বার বলতে হোল বার। তারপর যদি গুণের অপশন থাকে তাহলে আমরা গুণ করব, তারপর ব্র্যাকেট থাকলে আমরা ব্র্যাকেটকে তুলে দিব। দেন ব্র্যাকেট তুলে দেওয়ার পর যদি আমাদের কমন যায় তাহলে আমরা একদম প্রথমে কমন নিব, তারপর আমরা সূত্র অ্যাপ্লাই। এর মধ্যে কোনো একটি ধাপ মিসিং গেলে আমরা শুধুমাত্র ওই ধাপটিকে বাদ দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। তাহলে আমরা এই প্রশ্নটির মধ্যে চলে আসি, সরলীকরণ। এই জায়গায় আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে a প্লাস বি প্লাস সি বার হোল বার ইন্টু বি বার সি। তাহলে খেয়াল করুন, আমাদের একদম প্রথম কাজ কি, ভার ভাঙানো। যেহেতু এই জায়গাতে আমাদের হোল বার আছে, এই বারটাকে আমরা ভাঙাবো। এই বার ভাঙানোর জন্য আমাদের করণীয় কি, জাস্ট উপরের বারটাকে আমরা ভাঙাইলাম, যোগ আছে গুণ চিহ্ন দিলাম, বি এর উপরে বার দিলাম, দেন যোগ আছে গুণ চিহ্ন দিলাম, দেন সি এর উপর তো অলরেডি একটা বার ছিল আর উপরের বারটা, দ্যাটস ইট। এখন এতটুকু লেখার পরে এই জায়গায় থেকে আমাদের কি আছে, বি বার সি। তাইলে এই জায়গায় আলটিমেটলি আমাদের বার ভাঙানোর কাজ শেষ, দেন হচ্ছে আমাদের গুণ করা। এখন গুণ করার মতো তেমন কোনো কিছুই নাই, অলরেডি গুণ ফর্মেটে আছে। গুণ আমরা আসলে করতে পারতাম যদি হচ্ছে প্লাস সাইন থাকতো, তাহলে একটার সাথে আরেকটা, সে ফর এক্সাম্পল a প্লাস বি ইন্টু বি প্লাস সি, এই টাইপের কোনো কিছু যদি হইতো তাহলে আমরা আসলে সিম্পলি গুণ করতে পারতাম। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ম্যাথে আমরা সেই প্রবলেমগুলি দেখবো। তাহলে এই জায়গায় যেহেতু আমাদের ব্র্যাকেটের কোনো ধরনের ঝামেলা নাই, তার মানে ব্র্যাকেট তোলার কোনো কাজও নাই। তারপর হচ্ছে কমন নেওয়া। এই প্রশ্নের মধ্যে কমন নেওয়ার কোনো ধরনের অপশন নাই। কমন নেওয়ার প্রশ্ন ঠিক তখনই আসে যখন আমাদের যোগ করার প্রয়োজন হয়। যেহেতু যোগ চিহ্ন নাই, তার মানে কমন নেওয়ার কোনো ধরনের সুযোগ নাই। অর্থাৎ একদম শেষে সূত্র অ্যাপ্লাই বলতে আমরা এই সূত্রগুলিতে চলে আসবো। সো ফাইনালি পুরো কোশ্চেনের মধ্যে জাস্ট এই এ বার একবার আছে, জাস্ট আমরা একবারই লিখে দিলাম। দেন হচ্ছে বি বার, এই হচ্ছে বি বার। এখন বি বার মিলে দেখেন এই a ইনটু a মানে হচ্ছে a, অর্থাৎ দুইটা সেম হইলে উত্তর কিন্তু সিমিলার ওইটাই থাকে। একইভাবে বি বার ইনটু বি বার হচ্ছে বি বার। তারপর সি ডবল বার ইনটু সি। আর সি ডবল বার মানে কি, সি ডবল বার মানে হচ্ছে বারে বারে কাটা গেল, বাকি রইল আমাদের সি, অর্থাৎ সি ইনটু সি, এটাকে হচ্ছে সি। আমরা ফাইনালি এটাকে বলতে পারি a বার বি বার সি। সো দ্যাটস ইট, এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। এইটাকে আমরা আর কোনোভাবে ভাঙাতে পারি না। তাহলে চলুন আমরা আর একটি প্রবলেম দেখি, তাহলে আশা করি আমরা যে কোনো সরল খুব সহজেই করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন আমরা আরেকটি সরল দেখি। আমি আশা করি এই সরলটা দেখলে মোটামুটি আমরা যে কোনো সরলই বুঝতে পারবো। এরপরও যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা আমাদেরকে অবশ্যই নিচে ডেসক্রিপশনে দেওয়া জিমেইলে কিংবা হচ্ছে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাকে এইটার উপর ভিডিও দিব কিংবা সলিউশন পার্সোনালি দিয়ে দিব। তাহলে এই প্রবলেমটার মধ্যে কি আছে, a বার ইনটু বি বার প্লাস এ বি হোল বার, তারপর এই পুরো সরলটার উপরে একটা হোল বার। এখন আমাদের কাজ কি, একদম প্রথম হচ্ছে ভার বানানো, অর্থাৎ হোল বার বানানো। এই জায়গায় হোল বার কি আছে, একদম উপর থেকে আমরা অলওয়েজ কাউন্ট করব। তার মানে জাস্ট এই দুইটা মিলে একটা বার, এই দুইটা মিলে একটা বার, মাঝখানে যোগ আছে, অর্থাৎ প্রত্যেকটা যোগ হচ্ছে আমাদের আলাদা আলাদা ভাবে মানে এই পার্থক্যকারী। আমরা এই জায়গায় জাস্ট এই যোগের জায়গায় বারকে ভাঙাবো, অর্থাৎ এ বার বি বার আগেই ছিল, উপরের এই বারটাকে এতটুকু রাখলাম, জাস্ট যোগ বরাবর বারটা ভাঙবে, যোগটা গুণ হয়ে, দেন এ বি বার একটা আছে, এটার উপরে আরেকটা বার, দ্যাটস ইট। তাহলে আমরা ফাইনালি খেয়াল করেন এই জায়গাতে অলরেডি একটা হোল বার আরো আছে, তার মানে এই বারটাকে আমরা এইবার ভাঙাবো। এবার তো ছিল, উপরের বারটাকে রাখলাম, দেন মাঝখানে আমাদের গুণ ছিল, এইটাকে আমরা যোগ নিয়ে আসলাম, দেন বি বার, এই হচ্ছে আমাদের বি বারটা একটা আছে আর উপরের বার।
সো আলটিমেটলি এই জায়গায় খেয়াল করুন যে মাঝখানে যখন গুণটা যোগ হয়ে গেল আর তারপরে গুণ চিহ্ন আছে, অর্থাৎ এই জায়গাতে আমরা একটা ব্র্যাকেট দিব। দ্যাটস ইট। এই জায়গায় আমাদের দুইটা হোল বার আছে, বারে বারে কাটা গেল, বাকি রইল আমাদের এবি। সো ফাইনালি আমরা বলতে পারি a প্লাস বি ইন্টু এবি। আমরা বার বানানোর কাজ শেষ করলাম, এখন বাকি আছে গুণ করা, অর্থাৎ এবি a প্লাস বি ইন্টু এবি, অর্থাৎ এই a এর সাথে এবি গুণ হবে, বি এর সাথে এবি গুণ হবে। তাহলে আমরা এটাকে a ইন্টু এবি প্লাস বি ইন্টু এবি। সো আমরা সূত্র যদি খেয়াল করি তাহলে a ইন্টু a মানে হচ্ছে a, b এর b প্লাস এই জায়গা থেকে আমাদের a আছে, b ইন্টু b হচ্ছে b, কেননা a ইন্টু a মানে হচ্ছে a। তারপর ab প্লাস ab, আমরা জানি যে প্লাসের ক্ষেত্রে যদি দুইটা মান সমান হয় তাহলে ওই মানটাই থাকে, অর্থাৎ ab প্লাস ab 2ab হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে ab। সো দ্যাটস ইট, এতটুকুই হচ্ছে আমাদের মেইন অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সরল সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। যদি এরপর আপনাদের কোনো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আমরা তার সলিউশন দিতে চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।